হ্যালো বন্ধুরা, আমি রাহুল আপনাদের সাথে চলে এসেছি একটা নতুন ক্লাসের সাথে। আপনারা রয়েছেন ম্যাথস এক্সট্রা ক্লাসেসে। আপনাদের সবাইকে স্বাগত আমার ক্লাসে। আমরা করছিলাম সেট থিওরি দুটো ক্লাস হয়েছিল। আজকে জানবো, আচ্ছা আগের দিন করেছিলাম সেট অপারেশনের কিছু জিনিসপত্র, মানে দুটি সেটের যোগ, দুটি সেটের ছেদ, দুটি সেটের অন্তর, এগুলো আগের দিন জেনেছিলাম। আজকে কিছু সূত্রগুলি জানবো, তো সেগুলো দেখা যাক কি হয়। আচ্ছা দেখো কি বলেছে, সেট বীজগণিতের সূত্রাবলী, लॉज ऑफ सेट एल्जेब्रा। তো कुछ ল হ্যাঁ, মতলব কিছু সূত্রাবলী রয়েছে যেগুলো জানা খুবই দরকার, যেগুলো না জানলে কিছু কিছু প্রবলেম আছে, যেটা অ্যালজেব্রার কিছু বীজগণিতে কিছু প্রবলেম আছে যেটা আমরা করতে পারবো না। যেরকম আমরা ডেরিভেটিভে কিছু ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলা বেসিসে আমরা ডেরিভেটিভের প্রবলেম করছিলাম। এখানেও কিছু ফর্মুলা রয়েছে বা কিছু সূত্র রয়েছে যার সাপেক্ষে পুরো চ্যাপ্টারটা আমরা থ্রো আউট করবো। তো এখানে বীজগণিতের যেটা সবথেকে বেশি মানে ইম্পর্ট্যান্ট, সেটা আমরা পাঁচটাই আমরা থিওরেম এই সূত্র মুখস্থ করে নেব, ঠিক আছে? তাহলে প্রথম বর্গায়কোষম সূত্র মানে আইডেম্পোর্টেন্ট ল কাকে বলবো? যদি একটা সেটের জন্য, ফর এ সেটের জন্য, শুধুমাত্র এ সেটের জন্য, পাশে লিখে রাখবো শুধু মাত্র এ সেটের জন্য, মানে বা একটা সেটের জন্য এ ইউনিয়ন এ, তাহলে এ একটা সেট। আচ্ছা আগের দিন ইউনিয়ন ইন্টারসেকশন বলেছিলাম, যদি না মনে আছে তাহলে একবার ওই ক্লাসটা দেখে নাও, তারপরে এই ক্লাসটা অ্যাটেন্ড করবে, তাছাড়া কিছু বুঝতে পারবে না। তাহলে এ ইউনিয়ন এ রেজাল্টটা কত হয়ে যাবে? এ আর এর যোগ করলে আমার এই পাবো, আর এ আর এ ইন্টারসেকশন করলে আবার এই পাবো। তাহলে যোগ আর ইন্টারসেকশনের রেজাল্টটা যদি আমি ভেন ডায়াগ্রামে দেখতে চাই, তাহলে দেখো কীরকম হবে। এই হচ্ছে আমার সার্বিক সেট, সার্বিক সেটের মধ্যে এ রয়েছে এইটা, এ হচ্ছে এইটা, এ হয়েছে এ, আবার এইটাই নিজেই তো এ, আবার এটা যদি এ হয়, আবার এটা নিজেই আমি এ বললাম, এটা নিজেই আমি এ বললাম, আবার এটা নিজেই এ। তাহলে এ আর এর ইউনিয়ন করলেও যা হবে, ইন্টারসেকশন করলেও তাই হবে। তাহলে তাতে কোনো চেঞ্জ নেই। আর চেঞ্জ যদি না থাকে তাহলে আমি কি বলতে পারবো? চেঞ্জ যদি না থাকে তাহলে বলতে পারবো এই যে এ ইউনিয়ন এ ইজ ইকুয়ালস টু এ অ্যান্ড এ ইন্টারসেকশন এ ইজ ইকুয়ালস টু, যদি এ হয় তাহলে আমি বলতে পারবো সেটা আইডেম্পোর্টেন্ট ল। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে দেখো বিনিময় সূত্র, কমিউটেটিভ ল। আগেকার দিনে কিছু কথা ছিল না, মনে কর অনেক আগে বিনিময় কথা, মানে আমি তোমাকে ধরো চাল দিলাম, তুমি আমাকে ধান দিলে, এইসব কথা আগে তো ছিল। তো সেই বিনিময় কথা দেখো, এ বলছে এ আর বি এখানে দুটো সেটের জন্য, এ ও বি দুটি সেটের জন্য বলতে পারি কি এ আর বি ইউনিয়ন রেজাল্ট, আমি বলতে পারি বি ইউনিয়ন এ। কিচ্ছু না, জাস্ট নিজেদের জায়গা চেঞ্জ করে নিয়েছে। এ বলছে এ আর বি যে ইউনিয়নের রেজাল্ট হবে, বি ইউনিয়ন এ রেজাল্ট এক হবে। এই যে কমিউটেটিভ ল, বিনিময় করছে, এ আর বিকে বিনিময় করছে। তাহলে একই রকমভাবে এ ইন্টারসেকশন বি যা রেজাল্ট হবে, বি ইন্টারসেকশন এ রেজাল্ট তাই হবে। আচ্ছা সূত্রাবলীগুলো জানবো কার কার ক্ষেত্রে? দুটো ক্ষেত্রে দেখো, একবার ইউনিয়ন একবার ইন্টারসেকশন। আবার দেখো বিনিময় সূত্রের জন্য যখন করলাম তখন একবার ইউনিয়নের জন্য বললাম, একবার ইন্টারসেকশনের জন্য বললাম। আচ্ছা থার্ড দেখবো সংযোজক সূত্র। সংযোগ সূত্র কি বলছে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে বি ইউনিয়ন সি ব্র্যাকেটে রয়েছে, নেক্সট লাইনে আমি বলতে পারবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলা যেতে পারে। এখানে সংযোগ সূত্রতে কিছু না, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র দেখো কি হয়েছে, ব্র্যাকেটটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে, প্রথম বন্ধনীটা
চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বলতে পারি। আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি ব্র্যাকেটটাকে কী করবো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বলতে পারি। ঠিক আছে, দেখো এটা ইউনিয়নের জন্য বলেছি, ইন্টারসেকশনের জন্য বলেছি। এবার শুধুমাত্র চেঞ্জ হয়ে যায় কে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যায় বন্টন সূত্র। এ সবাইকে বন্টন করে বেলা যায়, তার জন্য বন্টন সূত্রের জন্য শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। দেখো ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল কী বলেছে, বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয়, তাহলে এ ইউনিয়ন রেজাল্টটা, এ ইউনিয়নের রেজাল্টটা, এই এ ইউনিয়নের রেজাল্টটা একবার বি এর সাথে বন্টন হবে, একবার ডি এর সি এর সাথে বন্টন হবে। দেখো এ ইউনিয়নের রেজাল্টটা একবার এ এর সাথে বন্টন হয়েছে, একবার এ এর সাথে বন্টন হয়েছে, একবার সি এর সাথে বন্টন হয়েছে। এবার মাঝে যেটা আছে সেটা আমার মাঝে উঠ হয়ে গেছে, ইন্টারসেকশন ছিল। তাহলে একই রকমভাবে যদি আমি এখানেও দেখতে চাই, দেখো এ ইন্টারসেকশন একবার বি এর সাথে বন্টন হয়েছে, একবার সি এর সাথে হয়েছে। তাহলে বি এর সাথে হলে এ ইন্টারসেকশন বি, আর সি এর সাথে হলে এ ইন্টারসেকশন সি, আর মাঝে ইউনিয়ন ছিল, ইউনিয়ন বসে গেছে। বোঝা গেল, এটাই হচ্ছে আমার ডিস্ট্রিবিউটিভ ল। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, ডিমর্গানস ল। ডিমর্গানস ল কী বলছে, ডিমর্গানস ল বলছে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক সেট, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে কিছু না, দেখো ইউনিয়নটাকে ইন্টারসেকশন লিখে দিতে পারি, আর কমপ্লিমেন্টটা এ আর বি এর মধ্যে ছড়িয়ে যাবে, এ আর বি এর মধ্যে ছড়িয়ে যাবে। তাহলে এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট যদি হয়, তাহলে ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে, হোল কমপ্লিমেন্টটা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মধ্যে চলে আসবে। আচ্ছা, পুরো ব্যাপারটা দেখে নাও একবার। 5টা ফর্মুলাই খুবই ইম্পর্ট্যান্ট। এবার 5টা ফর্মুলা যেটা রয়েছে, সেটা আমি 5টা ফর্মুলার প্রমাণটা আমি তোমাদের দেখাবো, যে প্রমাণটা হচ্ছে কী করে। আচ্ছা, 5টা ফর্মুলার মধ্যে প্রমাণটা, ফার্স্ট প্রমাণটা না দেখালেও হবে, আমি সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, এই 4টে প্রমাণ তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে প্রমাণ দেখানোর জন্য পরের দিকে আগাই। এটা নিঃসন্দেহে আশা করি বুঝতে পেরেছো, প্রত্যেকটা ফর্মুলা তোমায় মুখস্থ করতে হবে, সোজা কথা। তাহলে প্রমাণগুলো কী করে হচ্ছে আমি সেটাগুলো বলি। अच्छा, आज का पहला प्रूफ देखो तुम्हारे बोर्ड पे दिया हुआ है, कैसे करेंगे। प्रमाणটা কীভাবে করব। ফার্স্ট প্রমাণটা বলেছে এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু বি ইউনিয়ন এ, অ্যান্ড সেকেন্ড প্রমাণ করতে হবে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু বি ইন্টারসেকশন এ। আচ্ছা, প্রমাণ করার আগে কিছু জিনিস তোমাকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে দেখে নাও। একটা সেট, আমি বলছি যে একটা সেট এ ইজ ইকুয়ালস টু বি প্রমাণ করব। দুটো সেট প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে একবার দেখাতে হবে যে এ একবার বি এর উপসেট, আর একবার দেখাতে হবে বি একবার এর উপসেট। তাহলে এই দুটো যদি একই সঙ্গে ঘটে, এটা 1 এটা 2, এই দুটো যদি একই সঙ্গে ঘটে, তাহলে আমি বলতে পারবো কি, দুটো যদি 1 and 2 একই সাথে ঘটে, তাহলে আমি বলতে পারবো এ সমান বি, প্রমাণ করতে পারবো। তখন লিখবো এটা প্রমাণিত। বোঝা গেল? বোঝা গেল না? আচ্ছা, এ আর বি দুটো সমান সেট। আমি একবার বললাম এর থেকে বি বড়, এই উপসেট কথাটা মনে তো, তাই যে এ হচ্ছে কার উপসেট, বি এর। তাহলে এ সেটের থেকে বি সেট বড়, আমি একবার বললাম, আরেকবার বললাম বি সেটের থেকে এ সেট বড়। একবার বলছি আমার ডান হাতের থেকে বাঁ হাত বড়, একবার বলছি বাঁ হাতের থেকে ডান হাত বড়। ঠিক আছে, দুটো একই সঙ্গে বলছি, তাহলে কখনোই সেটা সম্ভব, তখনই সেটা সম্ভব যদি সেটা দুটো সমান হয়। ঠিক আছে, আচ্ছা কেন, আর উপসেট যদি মনে না আছে, একবার উপসেটের সংজ্ঞাটা বলে দিচ্ছি। উপসেট এ হচ্ছে একটা সেট হচ্ছে 1 2 3, আর বি আমার অ্যানাদার একটা সেট হচ্ছে 1 2 3 4 হয়েছে। তাহলে আমি এখানে বলতে পারবো এ সাবসেট বি, তখনই বলতে পারবো যদি 4 থাকুক বা না থাকুক, তখনই বলতে পারবো। এই সেটে যতগুলো এলিমেন্ট রয়েছে, এই সেটে যদি ততগুলো এলিমেন্ট থাকে, তাহলেই বলতে পারবো সাবসেট, আর এর থেকে বেশি থাকলেও তো বলতে পারবো। বোঝা গেছে? তাহলে আমি একবার বললাম এ সাবসেট বি, আবার সঙ্গে সঙ্গে বলছি যদি এটা না থাকে, তাহলে সঙ্গে সঙ্গে বলছি যে বি সাবসেট অফ এ। তাহলে এই দুটো একই সঙ্গে যখন ঘটবে, তখন কি হবে, এ আর বি দুটো
সমান সেট হবে। তাহলে এইটা কি করে দেখাবো যে এইখানের কোনো একটা বস্তু 1 2 3 সেটাকে আমি এক্স ধরে নেব। তাহলে বলবো যে এক্স বিলংস টু এ, এক্স কী হবে, বিলংস টু এ। এক্স যদি এতে বিলংস করে তাহলে আমি বলতে পারবো যে এই এক্স বিতেও বিলংস করবে, কারণ এ সাবসেট বি হচ্ছে। এ সাবসেট যদি বি হতে হয়, এর মধ্যে যতগুলো বস্তু রয়েছে বি এর মধ্যে ঠিক ততগুলোই বস্তু থাকতে হবে। তাহলে আমি বলছি এ সেটের মধ্যে যে সমস্ত বস্তুগুলো রয়েছে সেটা এক্সের মতো দেখতে, তাহলে আমি বলতে পারবো এক্স বিলংস টু এ। তাহলে সেটা যদি ইমপ্লাইজ করে, দেখো সেটা তো ইমপ্লাইজ করতেই হবে যে এইখানে যদি উপসেট হয় এতে যতগুলো বস্তু রয়েছে বিতেও ঠিক ততগুলোই থাকতে হবে। তাহলে এই এক্স এখানে এক্স উপস্থিত হতেই হবে, যদি উপস্থিত না হয় তাহলে আমি বলতে পারবো না সাবসেট। আর এইটা যদি আমি ইমপ্লাইজ করে দেখাতে পারি এটা রয়েছে, মানে এক্স বিলংস টু এ ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু বি, তাহলে আমি বলতে পারবো এ সাবসেট বি। তুমি যদি সাবসেটের সংজ্ঞাটা বুঝতে পেরেছো তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। সাবসেটের সংজ্ঞাটা কি? সাবসেটের সংজ্ঞা হচ্ছে এ সেটের মধ্যে যতগুলো বস্তু রয়েছে বি সেটের মধ্যে ঠিক ততগুলোই বস্তু থাকবে, আরও বেশি থাকতে পারে, অসুবিধা নেই, ঠিক ততগুলো বস্তু থাকবে। তাহলে এ সেটের মধ্যে যে বস্তুগুলো রয়েছে সেগুলো আমি এক্স ধরে নিলাম, এক্স ধরেছি। তাহলে বি সেটের তাহলে আমি বলতে পারি যে এ সেটের মধ্যে যে সমস্ত বস্তুগুলো দেখতে হবে সেগুলো আমি এক্স ধরে নিলাম। তাহলে এক্স 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাহলে হোক না কেন। তাহলে এক্স তাহলে এতে বিলংস করবে, বিলংস মানে হচ্ছে অন্তর্গত, ঠিক আছে। তাহলে এক্স যদি এতে বিলংস করে, আমি যদি দেখাতে পারি এক্স বিতে বিলংস করছে, হ্যাঁ এর বি সাবসেট তখনই হবে যখন এক্স যখন বিতে বিলংস করবে, তখনই তো বলতে পারবো যে এ সাবসেট বি। এক্স এতে বিলংস করছে সেটা ইমপ্লাইজ করছে যে এক্স বিতে বিলংস করছে। এবার এক্স যদি বিতে বিলংস করে তাহলে এর মধ্যে যতগুলো সেট বস্তু রয়েছে বি এর মধ্যে তো ততগুলো রয়েছে, তাহলে আমি বলতে পারবো এ সাবসেট বি। আবার একই রকমভাবে দেখাবো এক্স বিলংস টু, এখানে একটা অন্য এলিমেন্ট ধরে নেবো যে ওয়াই বিলংস টু বি, সেটা সাবসেট করছে ওয়াই বিলংস টু এ, তাহলে আমি বলতে পারবো বি সাবসেট অফ এ। এই দুটো যখন একসাথে বলতে পারবো, এই 1 আর 2 যখন একসাথে বলতে পারবো তখন বলতে পারবো 1 and 2 কম্বাইন থেকে পাচ্ছি যে এ সমান বি। বোঝা গেল? তাহলে দেখো আগে দেখা যাক কী করে করবো। এখানে প্রথমেই ধরে নেব, ধরি এ প্রথম এই সেটটা থেকে করছি, এই সেটটা থেকে এই সেটে প্রমাণ করব। তাহলে এ ইউনিয়ন বি এর এই সেটের মধ্যে যে কোনো একটি পদ হলো এক্স, ঠিক আছে। এক্স যদি যে কোনো একটা পদ হয় এ ইউনিয়ন বি এর মধ্যে, তাহলে আমি পরের লাইনে বলতে পারবো যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। কারণ কি, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বির মধ্যে যদি একটা এক্স যে কোনো একটা পদ হয়, যে কোনো একটা পদ বা বস্তু হয়, পদ বলতে পারি বা বস্তু বলতে পারি, যে কোনো একটা বলতে পারি, পদ হলো এক্স যদি হয় তাহলে এক্স এর মধ্যে এ ইউনিয়ন বি এর মধ্যে তো থাকবেই। যদি থাকে তাহলে পরের লাইনে কি বলবো, আচ্ছা দেখো এটা ইউনিয়ন থাকলে কি বলে আর ইন্টারসেকশন থাকলে কি বলে একটু মনে করে নাও বা সাইডে লিখে নাও এটা, যে এ ইউনিয়ন বি থাকলে কি বলে আর ইন্টারসেকশন থাকলে কি বলে এটা। যদি ইউনিয়ন যদি হয়ে থাকে, সাধারণত ইউনিয়নকে আমরা অর দিয়ে ডিনোট করব আর ইন্টারসেকশনকে আমরা অ্যান্ড দিয়ে ডিনোট করব। তাহলে মনে রাখবো কিভাবে, মনে রাখার উদ্দেশ্য কিভাবে, অর ইউনিয়ন কথাটা মানে হচ্ছে অর। দেখো ইউ ওপর দিকে রয়েছে আর ইন্টারসেকশন নিচের দিকে রয়েছে, তাহলে ইন্টারসেকশন এন এর সঙ্গে কম্পেয়ার করব,
তাহলে এন নিচের দিকে রয়েছে মানে ইন্টারসেকশন মানে এন, আর ইউনিয়ন মানে হচ্ছে এই আর এর মাথাটা ওপর দিকে রয়েছে, ওপর দিকে রয়েছে, এই যে ওপর দিকে রয়েছে মানে ইউনিয়ন মানে হচ্ছে অর, ইন্টারসেকশন মানে হয়ে যাবে তখন অ্যান্ড। আচ্ছা, অরকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, অরকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, আর ইন্টারসেকশনকে আমরা এইভাবেও লিখতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ইউনিয়নকে অর দিয়ে ডিনোট করব, ইন্টারসেকশনকে অ্যান্ড দিয়ে ডিনোট করব। তাহলে নোটেশনটা আমি ওটা যা খুশি ইউজ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারবো, পরের লাইনে কী ইমপ্লাইজ করবে দেখো তো, এক্স বিলংস টু এ, ইউনিয়ন মানে কি বললাম অর, অ্যান্ড এক্স বিলংস টু বি লেখা যেতে পারে। আচ্ছা, তাহলে পরের লাইনে কি করলাম, জাস্ট পজিশন চেঞ্জ করে দিলাম। প্রথমে বললাম যে এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু এ। তারপরের লাইনে কী করলাম, এক্স বিলংস টু আর এক্স বিলংস টু কমন নিয়ে নিলাম। তাহলে এক্স বিলংস টু যদি কমন নিয়ে নিই, তাহলে বি অর এ জায়গায় কি লিখতে পারবো, ইউনিয়ন, বি ইউনিয়ন এ। বোঝা গেল? তাহলে আমি কি ধরেছিলাম দেখো, আমি তাহলে বলতে পারবো দেয়ারফর এক্স, আমি ধরেছিলাম এইটা এক্স বিলংস টু, এটা ধরেছিলাম কেন, কারণ এই সেটের মধ্যে যে কোনো একটা সেট পদ হচ্ছে এ এক্স, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, সেটা ইমপ্লাইজ কী করলো আমার, সেটা ইমপ্লাইজ করতে করতে আসলো, দেখো ইমপ্লাইজ করতে করতে আসলো এক্স বিলংস টু বি ইউনিয়ন এ। তাহলে পরের লাইনে বলতে পারি, দেয়ারফর পরের লাইনে বলা যেতে পারে যে এ ইউনিয়ন বি সেটা কি হয়ে যাবে, সাবসেট অফ বি ইউনিয়ন এ। এটাকে আমি 1 নম্বর দিয়ে দেবো। বোঝা গেল? একই রকমভাবে আবার করব, একই রকমভাবে কি করব দেখো, একই রকমভাবে উল্টোটা করব, এটা কপি করে নাও। আচ্ছা, নেক্সট দেখো কি ধরে নিয়েছি আবার উল্টোটা ধরেছি। প্রথমে এটাতে ধরেছিলাম একটা বস্তু রয়েছে এক্স, এবার এটাতে ধরে নিয়েছি একটা বস্তু রয়েছে ওয়াই। তাহলে একটা বস্তু কার মধ্যে ধরেছি, এটার মধ্যে ধরে নিয়েছি, এটার মধ্যে যদি ধরে নিই তাহলে পরের লাইনে ইমপ্লাইজ করে বলতে পারি যে ওয়াই বস্তুটা এই সেটের মধ্যে রয়েছে, বিলংস করবে বি ইউনিয়ন এর মধ্যে। তাহলে পরের লাইনে বলতে পারি ওয়াই বিলংস টু কী হয়ে যাবে, বি ইউনিয়ন মানে কি বললাম, ইউনিয়ন মানে বললাম যেখানে তুমি ওয়াইকে এ আর বি এর মধ্যে যখন ছড়িয়ে দিচ্ছ সেইখানেই ইউনিয়নটাকে অর লিখতে হবে। ইউনিয়নটাকে আমি অর লিখে দিলাম, অর বা এই সাইনটাও দিতে পারি, কোনো অসুবিধা নেই। কীভাবে মনে রাখবো, ইউনিয়ন ওপর দিকে রয়েছে ভি হবে, ইন্টারসেকশন নিচের দিকে রয়েছে, এর পেটটা কাটা হবে না, ওই জিনিসটা হয়ে যাবে। তাহলে অর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে এই ওয়াই বিলংস টু বি, ইউনিয়ন মানে অর, ওয়াই বিলংস টু এ। নেক্সট লাইনে কী করবো, নেক্সট লাইনে এদের পজিশনটা চেঞ্জ করে দেবো, ওয়াই বিলংস টু এ আগে করতে পারি, আর ওয়াই বিলংস টু বি আগে পরে করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে পরের লাইনে কী করলাম, ওয়াই বিলংস টু কমন যদি নিয়ে নিই, ওয়াই বিলংস টু যদি কমন নিই এরকমভাবে যদি মনে করি, তাহলে কি বলতে পারি, এখানে বলতে পারি এ অর মানে হচ্ছে ইউনিয়ন বি। তাহলে আমি প্রথমে ধরে নিয়েছিলাম যে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন এ, সেটা আমার শেষমেশ ইমপ্লাইজ করতে আসলো কি আসলো, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি। তাহলে আমি বলতে পারি দেয়ারফর বি ইউনিয়ন এ কী হয়ে যাবে, সাবসেট অফ এ ইউনিয়ন বি। তাহলে এইটা হয়ে গেল 2 নম্বর। তাহলে একবার তুমি খাতাটার দিকে তাকিয়ে দেখো এরপরে কি লিখতে পারি। এরপরে লিখতে পারি সুতরাং এক ও 2 থেকে পাই কমা দিয়ে লিখব এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু বি ইউনিয়ন এ। বোঝা গেল? একবার বলছি এর থেকে বি পড়ো, একবার বলছি বি থেকে এ পড়ো। এটা তখনই সম্ভব যখন দুটো সেট সমান।
আদারওয়াইজ কখনোই সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা এইটা আমি করে তো দিলাম, আর এইটা থাকবে তোমার হোমওয়ার্ক থেকে যাবে, তাহলে এটা পাশে লিখে নাও, এটা হোমওয়ার্ক, এটা তোমার হোমওয়ার্কে পড়ে গেল। ওকে, আচ্ছা 3-4টে প্রমাণ আছে, আমি 4টে প্রমাণ আছে, 4টে প্রমাণই করে দেবো, আমি একটা করে দেবো, তোমরা একটা করে বাড়িতে করবে। ঠিক আছে, বিনিময় সূত্র হয়ে গেল। এরপরে থাকবে অ্যাসোসিয়েটিভ ল দেখি কি বলছে, সংযোজক সূত্র দেখা যাক কি হয়। আচ্ছা নেক্সট দেখো, কি বলে দিয়েছে, সংযোগ সূত্রের প্রমাণে আমি একটা করে দেবো, তোমাদের একটা বাড়িতে করতে হবে। এটা তাহলে হোমওয়ার্ক থাক, এটা আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা তাহলে প্রথমেই ধরে নেবো এই সেটের মধ্যে একটা বস্তু রয়েছে, তারপরে যখন প্রমাণটা করবো তখন ধরবো এই সেটের মধ্যে একটা বস্তু রয়েছে বা পদ রয়েছে। তাহলে প্রথমেই ধরে নেব যে ধরি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটের মধ্যে একটা যে কোনো পদ হলো এক্স। যদি এই সেটের মধ্যে একটা পদ যদি এক্স হয়, তাহলে আমি পরের লাইনে বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা ইউনিয়ন মানে কি বললাম, আমি অর সোজা ভাষায়, ইন্টারসেকশন মানে যেহেতু নিচের দিকে রয়েছে তাহলে অ্যান্ড থাকবে, তাহলে এ অ্যান্ড ডি অ্যান্ড, তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড। এবার পরের লাইনে আমি বলতে পারবো, এই দেখো এটা প্রথমে এইটার মধ্যে থাকবে বা এইটার মধ্যে থাকবে, ব্র্যাকেট রয়েছে তো ব্র্যাকেটটা পরে হবে, আগে এইটার মধ্যে থাকবে বা এটার মধ্যে থাকবে। তাহলে পরের লাইনে বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে অর এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। ঠিক আছে, তাহলে পরের লাইনে বললাম এক্স বিলংস টু এ, অর পরের লাইনে বলতে পারবো দেখো এক্স বিলংস টু বি, অর আবার এইটা এক্স বিলংস টু বি ইউনিয়ন সি যদি হয় তাহলে পরের লাইনে বলতে পারবো এক্স বিলংস টু বি অর এক্স বিলংস টু সি। ঠিক আছে, তাহলে কি করলাম, এখানে একটা আমি ব্র্যাকেট নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেট যদি নিয়ে নিই তাহলে আমি পরের লাইনে বলতে পারছি এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে কি, এই অর মানে কি ইউনিয়ন বি বলা যেতে পারে, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা থাক এক্স বিলংস টু সি। তাহলে একবার বলছি এক্স বিলংস টু দিস অর এক্স বিলংস টু দিস, তাহলে তার পরের লাইনে বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, অর মাঝে অর মানে হচ্ছে ইউনিয়ন সি। তাহলে দেখো আমি কি ধরে নিয়েছিলাম, এই সেটের মধ্যে একটা পদ রয়েছে মানে ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু কি ছিল, বিলংস করছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটা ইমপ্লাইজ করছে কি, ইমপ্লাইজ করতে আসছে কি আসছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাই তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে সেটা যদি হয় তাহলে পরের লাইনে আমি বলতে পারবো দেয়ারফর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর রেজাল্ট সাবসেট হয়ে যাবে কার, এ ইউনিয়ন বি, এইটার সাবসেট হয়ে যাবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে ইউনিয়ন সি, তাহলে এইটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এটাকে কপি করে নাও, তারপর আমি বলছি কি করবে না করবে। একই রকমভাবে তাহলে আমি কি ধরবো, এই সেটের মধ্যে একটা যে কোনো পদ ধরে নেবো y, তাহলে সেটা করে দেখাচ্ছি তোমায়। আচ্ছা এটা লিখে নাও একটু। আচ্ছা নেক্সট দেখো আমি এখানে ধরে নিয়েছিলাম যে প্রথমটা ধরেছিলাম এর সেটের মধ্যে কোনো একটা বস্তু রয়েছে, পদ রয়েছে এক্স, তাহলে এরপরে ধরলাম এই সেটের মধ্যে কোনো একটা বস্তু রয়েছে ওয়াই। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে আমি পরের লাইনে লিখতে পারবো ওয়াই বিলংস টু, এই যে ওয়াই এই সেটের একটা বস্তু, এই সেটে যদি একটা বস্তু হয় সেটাকে দেখতে পাচ্ছ না, এত ছোটো লিখে দিয়েছি বলে, এই নাও সেই বড় করে দিলাম। তাহলে পরের লাইনে বলতে পারবো ওয়াই এই সেটের মধ্যে বিলংস করছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি।
তাহলে পরের লাইনে ইমপ্লাইজ কী করবে, এ ইউনিয়ন একবার ওয়াই এটার মধ্যে থাকবে আর এই সেটের মধ্যে থাকবে। তাহলে এই সেটের মধ্যে যদি থাকে তাহলে এ ইউনিয়ন বি বলতে পারবো। ইউনিয়ন মানে কি, ইউনিয়ন মানে আমি পাশে লিখে রেখেছি, ইউনিয়ন মানে আর ওয়াই বিলংস টু সি। তাহলে পরের লাইনে বলতে পারবো ওয়াই বিলংস টু এ একবার আর আচ্ছা এটা থেকে দেখো কি বলতে পারবো, এটা থেকে বলতে পারবো একবার ওয়াই এতে বিলংস করবে আর ওয়াই বিতে বিলংস করবে, আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা থাক ওয়াই বিলংস টু সি। তাহলে এই দুটো আমি ব্র্যাকেটে নিয়ে নেবো। তাহলে ব্র্যাকেট যদি নিয়ে নিই তাহলে পরের লাইনে বলতে পারবো ওয়াই বিলংস টু এ আর এখানে বলা যেতে পারে ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এই ব্র্যাকেট থেকে আমার এই জিনিসটা বলা যেতে পারে, তাই না? ওয়াই বিলংস টু একবার বি বলছি আর ওয়াই বিলংস টু একবার সি বলছি, তার মানে কি একবার বিতে রয়েছে আর সিতে রয়েছে, বিতে রয়েছে আর সিতে রয়েছে। তাহলে কি হয়ে যাবে, বি ইউনিয়ন সি এর মধ্যে থাকবে, বি ইউনিয়ন সি এর মধ্যে থাকবে। যদি না বোঝা যাচ্ছে এটা তাহলে আমি একবার দেখিয়ে দেবো কীভাবে রয়েছে এই ব্যাপারটা। দেখো ওয়াই বিতে রয়েছে আর ওয়াই সিতে রয়েছে, আর তাহলে ইউনিয়নের মধ্যে থাকবেই, ঠিক আছে? আর মানে ইউনিয়ন, এটা তুমি মনে রেখে নাও, তাহলে অনেকটা বলতে হবে এখানে। ওয়াই বিলংস টু এ ইউনিয়ন, আর মানে হচ্ছে ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে আমি কি ইমপ্লাইজ করলাম, আমি ধরে নিয়েছিলাম, দেয়ারফর আমি বলতে পারি আমি ধরে নিয়েছিলাম যে ওয়াই বিলংস টু, কি ধরে নিয়েছিলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সেটাকে আমি ইমপ্লাইজ করালাম কি এই রেজাল্টটা, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে পরের লাইনে আমি বলতে পারি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সেটা কি হবে, সাবসেট অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এটা 2 নম্বর। তাহলে এখান থেকে আমি বলবো 1 ও 2 সুতরাং 1 ও 2 থেকে পাই। 1 ও 2 থেকে কি পাবো, 1 ও 2 থেকে পাবো আমরা সেট দুটো সমান এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজিক্যালস টু বলতে পারি, আচ্ছা এটা আগে ছিল তাই এটা পরে দেবো, এই ব্র্যাকেটটা আগে ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। প্রমাণ হয়ে গেল। তাহলে এটা তোমরা বাড়িতে করবে একই রকমভাবে। আচ্ছা একটু আগে যাওয়া যাক, ঠিক আছে? তোমরা এটা কপি করে নেবে। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট প্রমাণ যেটা হবে সেটা হচ্ছে বন্টন সূত্রের প্রমাণ বা ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল হচ্ছে খতরনাক ল, যে কারণে ইউনিয়ন ইন্টারসেকশন দুটো একসাথে আছে তো এই জন্য বললাম খতরনাক ল। দেখো ফার্স্ট সূত্রটা কী ছিল, এ ইউনিয়ন দিয়ে যদি শুরু করি তাহলে বি ইন্টারসেকশন সি, এটা কি বলছে, এ ইউনিয়ন একবার বি এর সাথে ডিস্ট্রিবিউট হবে, এ ইউনিয়ন একবার বি এর সাথে ডিস্ট্রিবিউট হবে, আর একবার সি এর সাথে ডিস্ট্রিবিউট হল। একবার এ ইউনিয়ন একবার বি এর সাথে ডিস্ট্রিবিউট হবে, একবার সি এর সাথে ডিস্ট্রিবিউট হবে, হয়েছে, তাই হয়েছে। আর মাঝে যেটা ইন্টারসেকশন ছিল সেটা ইন্টারসেকশন হয়ে গেছে। আর সেকেন্ড প্রমাণটা যেটা রয়েছে, আমি ইউনিয়ন দিয়ে শুরু করেছি, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর রেজাল্টটা হয়ে যাবে আমার কত, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, ওইটা বাড়িতে করব। আর এটা এখন এখানে করব, ঠিক আছে? তাহলে সেটা যদি হয় তাহলে এই প্রমাণটা করব আমরা এখন। আচ্ছা তো প্রথমেই ধরে নেবো, কি ধরে নেবো, প্রথমে ধরি এই সেটের এই বস্তুর মধ্যে এই সেটের মধ্যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের
সেটের একটি যে কোনো পদ বা বস্তু হলো এক্স। তাহলে আমি পরের লাইন কী বলতে পারি, এই সেটের মধ্যে যে কোনো একটা বস্তু যদি এক্স হয় তাহলে আমি পরের লাইনে বলতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই তো? আচ্ছা, ইউনিয়ন আর ইন্টারসেকশনটা যদি ভুলে গেছো, মনে না পড়ছে, তাহলে আমি একবার বলে দিই ইউনিয়ন মানে আর ইন্টারসেকশন মানে কি বললাম। ইউনিয়ন মানে হচ্ছে, ইন্টারসেকশন মানেটা খুব সহজে মনে থাকবে, ইন্টারসেকশন মানে হচ্ছে এই এ এন নিচের দিকে, তাহলে এ এন ডি অ্যান্ড, আর ইউনিয়ন মানে ওপর দিকে মাথাটা, তাহলে আর এর মাথাটা ওপর দিকে, আর এরকমভাবে লিখবো, আর এর মাথাটা ওপর দিকে। তাহলে সেটা যদি হয় তাহলে পরের লাইনে আমি কি লেখা যেতে পারে দেখো তো, একবার বলতে পারি যে এক্স এর মধ্যে রয়েছে, আর না হলে এক্স এর মধ্যে রয়েছে। ইউনিয়ন মানে তো তাই, একবার এর মধ্যে রয়েছে আর এর মধ্যে রয়েছে, তাহলে পরের লাইনে বলতে পারবো যে এক্স একবার এর মধ্যে রয়েছে আর এক্স একবার বি ইন্টারসেকশন সি এর মধ্যে রয়েছে। বোঝা গেল? এখানে কত রয়েছে, এখানে আবার ইউনিয়ন। তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারবো দেখো, এক্স বিলংস টু এ ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন মানে কি বললাম, ইউনিয়ন মানে হচ্ছে অর লিখে দেবো এখানে, অর। আচ্ছা, পরের লাইনে কী লিখতে পারবো দেখো তো, এই কথাটা মানে হচ্ছে এক্স একবার বিতে রয়েছে, একবার বি সিতে রয়েছে। ইন্টারসেকশন মানে অ্যান্ড, তাহলে ইন্টারসেকশন মানে অ্যান্ড লিখে দেবো, লিখবো যে এক্স বিলংস টু, ব্র্যাকেট দিয়ে লিখবো কারণ এটা পুরো রেজাল্টটা রয়েছে, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। ইন্টারসেকশন থাকলে অ্যান্ড কেন হয়, ইউনিয়ন থাকলে অর কেন হয়? সোজা কথা, দেখো এটা আগের দিন যদি ভেন ডায়াগ্রামটা দেখেছো ভালো করে তাহলে মনে রাখতে পারবে, এইটা এ এইটা বি, এই রেজাল্টটা হচ্ছে ইন্টারসেকশনের মধ্যে যদি কোনো একটা বস্তু রয়েছে এক্স, তাহলে সেটা এর মধ্যেও থাকবে অ্যান্ড বি এর মধ্যেও থাকবে। বোঝা গেছে? তাই এর মধ্যেও থাকবে অ্যান্ড বি এর মধ্যেও থাকবে যদি ইন্টারসেকশনে থেকে গেছে। ঠিক আছে? अच्छा कहाँ तक थे, কোথায় ছিলাম? আচ্ছা এখানে ছিলাম, এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু দিস। এবার এটাকে কি করব দেখো, এটা এই পুরো রেজাল্টটাকে একবার বি এর সাথে নেবো, একবার সি এর সাথে নেবো, এই পুরো রেজাল্টটাকে বি এর সাথে নেবো, একবার সি এর সাথে নেবো। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো, এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি নেব। হয়েছে? মাঝখানে যেরকম অ্যান্ড ছিল সেরকম অ্যান্ড থেকে যাবে। আবার পরের লাইনে লিখবো এক্স বিলংস টু এ और x belongs to c। তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারবো, x belongs to, x কোথায় বিলংস করবে, a ইউনিয়ন b। কেন? কারণ এখানে রয়েছে অর, তাই a ইউনিয়ন b হয়ে যাবে। মাঝে যেরকম অ্যান্ড ছিল সেরকম অ্যান্ড থেকে যাবে, এখানে হয়ে যাবে x belongs to a ইউনিয়ন c। তাহলে পরের লাইনে আমি যদি xকে আবার কমন নিয়ে নিই, তাহলে এক্স এটার মধ্যে রয়েছে অ্যান্ড এক্স এটার মধ্যে রয়েছে। এই কথাটা মানে কি, এক্স এই দুটো ইন্টারসেকশনে থাকবে, তাহলে এ ইউনিয়ন বি, অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, আমি আগেও বলেছি অ্যান্ড মানে ইন্টারসেকশন, এ ইউনিয়ন সি। একদম ঠিক আছে। তাহলে পরের লাইনে আমি বলতে পারবো দেয়ারফর এক্স বিলংস টু, কী ধরে নিয়েছিলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এবার সেইটা আমাকে ইমপ্লাইজ করে নিয়ে আসলো, ইমপ্লাইজ করতে 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 নিয়ে আসলো এখান পর্যন্ত কি নিয়ে এসেছে, আচ্ছা দেখো কাহা তক থে কোথায় ছিলাম আমরা, এখানে ছিলাম যে এক্স ইজিকাস টু এটা করলাম, এক্স ইজিকাস টু এই সেটের মধ্যে এক্স যদি এই বস্তু এক্স বস্তুটা যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আমি দেখালাম, এমপ্লাইজ করে দেখালাম যে এক্স এর মধ্যে রয়েছে। তাহলে আমি পরের লাইনে বলতে পারি এক্স যদি এর মধ্যে থাকে সেটা ইমপ্লাইজ করছে কি, এক্স কার মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তাহলে আমি বলতে পারবো দেয়ারফর বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি কি হয়ে যাবে আমার,
সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর সঙ্গে। এটা আমি 1 নাম্বার দিয়ে দেবো, 1 নাম্বারই সমীকরণ নাম দিয়ে দেবো। বোঝা গেল? যেহেতু আমি সাবসেট ইমপ্লাইজ করতে করতে নিয়ে আসলাম, তাহলে এটাকে আমি সাবসেট বলতে পারবো, তাই না? তাহলে সাবসেট যদি বলতে পারি, তাহলে পরের দিকে আগাবো। আচ্ছা, এটা দেখে নাও পজ করে। আচ্ছা দেখো, এটা ধরে নিচ্ছি যে এই সেটের মধ্যে যে কোনো একটা পদ হলো ওয়াই। তাহলে এই সেটের মধ্যে যে কোনো একটা পদ যদি আমি ওয়াই লিখতে পারি, তাহলে পরের লাইনে আমি কি লিখতে পারবো? পরের লাইনে লিখতে পারবো এক্স বিলংস টু এই সেটের মধ্যে একটা পদ ওয়াই, তাহলে ওয়াই বিলংস টু কী লেখা যাবে? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি লেখা যাবে। তাহলে পরের লাইনে বলতে পারবো যে একবার ওয়াই এটার মধ্যে রয়েছে, একবার ওয়াই এটার মধ্যে রয়েছে, তাহলে মাঝে ইন্টারসেকশন মানে কি বললাম? ইন্টারসেকশন মানে বললাম কি অ্যান্ড, আর ইউনিয়ন মানে কি বললাম? অর। এই যে মাথাটা উপর দিকে রয়েছে, তাই অর। ইন্টারসেকশনের এনটা নিচের দিকে রয়েছে, ইন্টারসেকশনের এটা নিচের দিকে রয়েছে, দেখো অ্যান্ডের এনটা নিচের দিকে আছে, আর অরের মাথাটা উপর দিকে রয়েছে, তাই অর এইভাবে মনে রাখবো, এই যে ওপর দিকে রয়েছে আর ইন্টারসেকশনের নিচের দিকে রয়েছে। তাহলে ওয়াই একবার এর মধ্যে বিলংস করবে এ ইউনিয়ন বি এর মধ্যে, অ্যান্ড ইন্টারসেকশন মানে অ্যান্ড, ওয়াই একবার এর মধ্যে বিলংস করবে এ ইউনিয়ন সি এর মধ্যে। তাহলে পরের লাইনে কী লিখতে পারবো? ওয়াই বিলংস টু এ ইউনিয়ন মানে অর, ওয়াই বিলংস টু বি লেখা যেতে পারে। আচ্ছা, এই কথাটা মানে হচ্ছে অ্যান্ড, ওয়াই বিলংস টু এ লিখতে পারবো, ইউনিয়ন মানে হচ্ছে অর, ওয়াই বিলংস টু সি লেখা যাবে। পরের লাইনে কী লেখা যাবে দেখো তো? ওয়াই বিলংস টু এ অর কমন নিয়ে নেবো, ওয়াই বিলংস টু এ অর কমন নিয়ে নেবো। তাহলে ওয়াই বিলংস টু এ অর যদি কমন নিয়ে নিই, তাহলে কী পড়ে থাকবে? ওয়াই বিলংস টু বি অ্যান্ড কী পড়ে থাকবে? ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তাহলে পরের লাইনে বলতে পারবো ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু বি, অ্যান্ড মানে কি হয়ে যায়? অ্যান্ড মানে ইন্টারসেকশন, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে পরের লাইনে বলতে পারবো ওয়াই বিলংস টু এ অর মানে হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে আমি কি লেট করে নিয়েছিলাম ওয়াই এর মধ্যে রয়েছে, লেট করেছিলাম যে ওয়াই একটা পদ যেটা কিনা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি এর মধ্যে রয়েছে, সেটা ইমপ্লাইজ করে আমি কি দেখালাম? এই যে ইমপ্লাইজ করতে আসলাম, কি আসলাম? ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে আমি পরের লাইনে বলতে পারবো যে দেয়ারফর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন ব্র্যাকেট দিতে হবে এ ইউনিয়ন সি, সেটা কি হয়ে যাবে? সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাই না? তাহলে সেটা হয়ে যাবে আমার 2 নম্বর। তাহলে সুতরাং কি বলতে পারবো? সুতরাং 1 ও 2 থেকে পাই 1 ও 2 সংযুক্ত করে দিলাম। তাহলে 1 2 সংযোগ করলে কি পাবো? বলতে পারবো যে একবার বলছি এ এর সাবসেট, একবার বলছি এ এর সাবসেট। প্রথমে কি বলেছি? এ এটার সাবসেট, এখন বলছি এ এটার সাবসেট। তাহলে বলতে পারবো এইটা ইজ ইকুয়ালস টু কি বলতে পারবো? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়ালস টু বলা যেতে পারে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, সেটাই দেখাতে বলেছিল একদম। তাহলে এই সেকেন্ডটা হোমওয়ার্ক থেকে যাক, বাড়িতে করবে তোমরা, ঠিক আছে? আচ্ছা, আর একটা প্রমাণ আমার বাকি আছে, ওই প্রমাণটা করে নিই, তাহলে আজকে ক্লাস এই মতো হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে নাও, আগের প্রবলেম দিকে আগাই।
अच्छा लास्ट एक प्रूफ बचा हुआ है क्या? अच्छा देख लो, লাস্ট প্রমাণটা কি রয়েছে, ডি মর্গানের সূত্রের প্রমাণ। ডি মর্গান সূত্র কি বলছে? ফার্স্ট সূত্র বলছে যদি আমি এ ইউনিয়ন বি নিয়ে থাকি তার কমপ্লিমেন্ট, তাহলে সেটাকে লিখতে পারবো ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, কমপ্লিমেন্টটা সেটা সবারই মধ্যে বিতরিত হয়ে যাবে। আচ্ছা, আর এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট যদি নিয়ে থাকি তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট তো হবে, সেটা ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। বোঝা গেছে? যদি বোঝা যায় প্রমাণটা আমরা করব। কোন প্রমাণটা করব? এইদিকে প্রমাণটাই করি, 1 নম্বরের প্রমাণটাই করি। আচ্ছা এইখানে একটু বোঝার বিষয় আছে। বোঝার বিষয় হচ্ছে এইটা, এই দেখো একটু দেখে নাও, এখানে আমি ছবিটা করে দিচ্ছি। এইটা হচ্ছে এ, এ যদি এটা হয়, এ সেট যদি এটা হয়, তাহলে এ বাদ দিয়ে বাকি পুরোটা কি হয়ে যাবে আমার? এ বাদ দিয়ে বাকি পুরোটা হয়ে যাবে আমার এ কমপ্লিমেন্ট, মানে হচ্ছে এ পূরক, এ বাদ দিয়ে বাকি পুরোটা। এ বাদ দিয়ে বাকি পুরোটা আমার এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। এটা পুরোটা আমার কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট। যদি দেখাচ্ছে না তাহলে আমি এই কালি দিয়েও লিখে দিচ্ছি এ कॉम्प्लीमेंट। अच्छा लाइन का कारण से बहुत दिक्कत कर रहा है। अच्छा देखो, अच्छा यहाँ पे ए यूनिवर्सल सेट है, ये मेरा ए है, ये मेरा ए कॉम्प्लीमेंट। अगर कोई भी अगर एलिमेंट अगर मैंने मान लो कि ए कॉम्प्लीमेंट पे ले रहे, एक्स बिलोंग्स टू ए कॉम्प्लीमेंट, इसका मतलब क्या है? एक्स जो है वो यहाँ पे है, ए कॉम्प्लीमेंट पे है, मतलब कितना? एक्स ए पे नहीं है, ए पे नहीं है। ये रिजल्ट हम यूज़ करेंगे। तो देखो किसी एक को पकड़, कोई जो কোনো একটাকে ধরে নেব, ধরি এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্টে যে কোনো পদ হলো এক্স, তাহলে পরের লাইনে আমি কি বলতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। এবার যদি কোনো বস্তু যদি কমপ্লিমেন্টে থাকে, কমপ্লিমেন্টে রয়েছে, এই কমপ্লিমেন্টে রয়েছে, এই কমপ্লিমেন্ট পুরোটা এ বাদ দিয়ে, তাহলে এতে থাকবে না। দেখো এতে তো নেই, এতে থাকবে না। যদি না থাকে তাহলে আমি পরের লাইনে বলতে পারবো এক্স ডাজ নট বিলংস টু এ ইউনিয়ন বি। বোঝা গেছে? এবার এটা বোঝার বিষয় হচ্ছে এইটা, যদি ডাজ নট ইজিক্যালস টু থাকে, যদি ডাজ নট ইজিক্যালস টু থাকে তাহলে ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে, ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে। কীরকম? তাহলে ইউনিয়নটা যদি ইন্টারসেকশন হয়, ডাজ নট বিলংস টু এ, ইউনিয়নটা যদি ইন্টারসেকশন হয়ে যায় তাহলে ইন্টারসেকশনকে কী লিখতে পারি? অ্যান্ড। মনে পড়ছে না? এই যে ইন্টারসেকশনকে লিখতে পারি অ্যান্ড, আর ইউনিয়নকে লিখতে পারি অর। আমি বললাম যে যদি ডাজ নট বিলংস টু থাকে, তাহলে ইউনিয়নকে ইন্টারসেকশন লিখে দেবো। ইউনিয়নকে যদি ইন্টারসেকশন লিখি তাহলে ইন্টারসেকশনের পজিশনে কী লিখতে পারবো? অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। এবার এক্স দেখো বি এতে নেই, এক্স যদি এতে না থাকে তাহলে কোথায় আছে? এ কমপ্লিমেন্টে নিঃসন্দেহ থাকবে। এতে যদি নেই তাহলে এ কমপ্লিমেন্টে তো থাকতেই হবে। তাহলে এতে নেই, তাহলে পরের লাইনে বলবো যে এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। অ্যান্ড এখানেও একই রকমভাবে এতে বিতে নেই, মানে বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। তাহলে পরের লাইনে আমি বলতে পারবো, দেখো এখানে কিন্তু আর ডাজ নট বিলংস টু নেই, শুধু বিলংস টু রয়েছে। বিলংস টু থাকলে অ্যান্ড যা থাকবে অ্যান্ডের পজিশনে কী লিখতে পারবো? অ্যান্ডের পজিশনে লিখতে পারবো ইন্টারসেকশন। তাহলে আমি কি ধরে নিয়েছিলাম এখানে, দেয়ারপর আমি ধরে নিয়েছিলাম এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট, সেটাকে ইমপ্লাইজ করে দেখালাম। কি দেখালাম? ইমপ্লাইজ করতে দেখালাম এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমি পরের লাইনে বলতে পারবো যে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট ইমপ্লাইজ কী করবে? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে 1 নম্বর দিয়ে দেবো। ঠিক আছে? যদি বোঝা যায় তাহলে পরেরটা দেখবো। দেখো এটা কপি করো না এটা। তাহলে দেখো পরের প্রমাণটা কী করতে পারবো। তাহলে পরে কন্টিনিউ করছি, এটা পরে ধরে নেবো যে ধরি এই সেটের মধ্যে
প্রথমে ধরেছিলাম এই সেটের মধ্যে একটা বস্তু হচ্ছে এক্স, তাহলে এরপর ধরে নেবো এই সেটের মধ্যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই সেটের যে কোনো বস্তু হলো, যে কোনো বস্তু না পদ লিখবো, যেহেতু পদ লিখে আসছি, পদ হলো ওয়াই। তাহলে পরের লাইনে কি বলতে পারবো, পরের লাইনে বলতে পারবো যে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। যদি এর কমপ্লিমেন্টের মধ্যে থাকে, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের মধ্যে থাকে, তাহলে পরের লাইনে বলতে পারবো যে এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে অ্যান্ড ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। এবার ওয়াই যদি এ কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে ওয়াই কার মধ্যে নেই, এ কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে, মানে এর মধ্যে নেই, এর মধ্যে নেই। অ্যান্ড ওয়াই যদি বি কমপ্লিমেন্টের মধ্যে থাকে তাহলে ওয়াই বি এর মধ্যে নেই, একই রকমভাবে বি এর মধ্যে নেই, মানে ডাজ নট বিলংস টু বি। তাহলে পরের লাইনে লিখতে পারবো ওয়াই ডাজ নট বিলংস টু এ অ্যান্ড বি বলেছি, তাহলে অ্যান্ডকে আমি কি লিখতে পারবো, অ্যান্ড মানে হয়ে যাবে ইন্টারসেকশন, ইন্টারসেকশনকে পজিশনে অর লিখবো, মানে অর মানে ইউনিয়ন। তাহলে অ্যান্ড হলে আমি ইন্টারসেকশন লিখতাম, বি লিখতাম, কিন্তু ডাজ নট বিলংস টু যেহেতু বলে দিয়েছে অ্যান্ডটাকে অর ভেবে নেবো, আর অর মানে হচ্ছে ইউনিয়ন, বি ইউনিয়ন সি এর মধ্যে রয়েছে। তাহলে ওয়াই যদি ইউনিয়নের মধ্যে, ধরো বলেছিলাম আর যে এটার মধ্যে রয়েছে, তাহলে কোনটার মধ্যে, এটার মধ্যে নেই, তাহলে কোনটার মধ্যে থাকবে, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের মধ্যে, মানে এটার মধ্যে রয়েছে, এটার মধ্যে নেই, সরি এটার মধ্যে নেই, এর মধ্যে নেই, তাহলে কার মধ্যে থাকবে, কমপ্লিমেন্টের মধ্যে থাকবে, তার কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে পরের লাইনে এখানে বলতে পারবো যে আমি ধরে নিয়েছিলাম যে ওয়াই বিলংস টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে, সেটা ইমপ্লাইজ করছে ওয়াই বিলংস টু কি, এইটা এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের মধ্যে রয়েছে। তাহলে আমি বলতে পারবো দেয়ারফর এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সাবসেট অফ এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। এটা হয়ে যাবে আমার প্রবলেম নাম্বার, ইকুয়েশন নাম্বার 2। তাহলে সুতরাং কি বলতে পারবো, সুতরাং বলতে পারবো যে 1 ও 2 থেকে পাই কি পেয়ে যাব, এটা পেয়ে যাব যে এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্টের রেজাল্টকে আমি লিখতে পারি যে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাই আমার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এটা পজ করে লিখে নেবে, আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজ এই পর্যন্তই থাক, পরের দিন নেক্সট ক্লাসে পড়ব। ঠিক আছে, পুরো ব্যাপারটা করে নেবে একদম। ठीक है स्टूडेंट्स, चलते हैं, फिर मिलेंगे चलते चलते। देख लेना ये वाला रिजल्ट।